হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আমার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। নতুন নয়, সেটা আপনি অবশ্যই আপনারা বাইরে দোকানে কিনে খেয়েছেন। সেটা আমি আজকে বাড়িতে বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে আলুর চপ। আলুর চপ বানানোর জন্য কী কী উপকরণ লাগে অবশ্যই দেখাবো। তার আগে একটা কথা জানিয়ে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আমি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন, যাতে আমাদের ভিডিও আমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। চলুন তাহলে আজকে আলুর চপ বানানোর জন্য কী কী উপকরণ লাগে আমাদের দেখাই, আসুন। আলুর চপ বানানোর জন্য কী কী উপকরণ লাগে চলুন দেখিয়ে দিই। এখানে আমি 4টে আলুকে সেদ্ধ করে মেখে নিয়েছি। এখানে আমি লঙ্কা, জিরে, ধনেকে গুঁড়ো করে নিয়েছি ভেজে। এখানে আমি কাঁচা বাদাম নিয়েছি পরিমাণ মতো। এখানে খাবার সোডা নিয়েছি পরিমাণ মতো। এখানে বেসন নিয়েছি পরিমাণ মতো। সাদা তেল নিয়েছি পরিমাণ মতো। লবণ নিয়েছি পরিমাণ মতো। এখানে আদা নিয়েছি পরিমাণ মতো। রসুন নিয়েছি পরিমাণ মতো, ছাড়িয়ে থেতো করে নিয়েছি। আর এটা দুটো লঙ্কাকে কুচি কুচি কেটে নিয়েছি। এখানে বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো নিচ্ছি, ছোটো চামচে 1 চামচ ধনে গুঁড়ো, ছোটো চামচে 1 চামচ জিরে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো নিচ্ছি ছোটো চামচে 1 চামচ। চলুন তাহলে আজকে আলুর চপ রেসিপিটা শুরু করি। দেখুন বন্ধুরা, আমি বাদামটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে বাদামটা দিয়ে দিয়েছি। এটা আমি হালকা করে লাল লাল করে ভেজে নেব। ইন্ডাকশনটা অন করে নিয়েছি। লবণ দিয়ে দেবো একটু। এটা দিয়ে লাল লাল করে ভেজে নেবো আগে বাদামটা। দেখুন বন্ধুরা, বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। চলুন বন্ধুরা, এবার আমি আলুটা মেখে নেব। এবার আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। আলুটা আমি নুন দিয়ে মেখে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে নিয়ে নেব। কড়াটা ইন্ডাকশনটা অন করে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে মশলাটা করে নেব। প্রথমে লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। এবার আমি রসুনটা দিয়ে দেবো, আদাটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নেবো ভালো করে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। এবার একটু ভালো করে নেড়ে নেব। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মশলাটা যে করেছিলাম ওটা দিয়ে দেবো, বাদামগুলো দিয়ে দেবো। এবার আমি সবগুলো ভালোভাবে নেড়ে আলুটা কষিয়ে নেব। আমার হয়ে গেছে এটা। এবার এটা নামিয়ে নেব। বেসন একটা ব্যাটার তৈরি করে নেব, সেই জন্য আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আমি বেসনটা দিয়ে দেব, লবণ দেব, খাবার সোডা দেব। এবার এটা ভালো করে সবগুলো মাখিয়ে নেব একসাথে। মাখানো হয়ে গেছে। এবার আমি একটা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো গোল করে শেপ করে নেব। এভাবে আমি গোল গোল করে আলুটা কেটে এভাবে হাত দিয়ে চেপটে নেব। হালকা উপরে বেসন ছড়িয়ে দেবো যাতে হাতে জড়িয়ে না যায়। এইভাবে আমি চেপটে নেব। এভাবে আমি চেপটে নেব। এভাবে বেসনে দিয়ে দেবো। এটা ইন্ডাকশনটা অন করে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে তেলটা দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চপগুলো ছেড়ে দেবো। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার আলুর চপ রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।